Yes, sir. Yes, sir. এটা নিয়ে শুরু করেছিলাম আমি। ঠিক আছে, ওকে। আজকে বিস্তারিত আমরা নাইট্রোজেন ব্যালেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? নাইট্রোজেন ব্যালেন্স আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে যে দিস ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন টোটাল নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন লসেস থ্রু ফিসেস, ইউরিন এন্ড রেসপিরেশন। এবং সেটা আমি কি বলেছিলাম যে তোমাদের যে nitrogen intake, it means intake of nitrogen containing food, that means the protein, okay, and 16% of the protein is nitrogenous, and 100 gram of the protein intake means 16 gram of the nitrogen intake. যেহেতু 16% of protein is nitrogenous, তার মানে প্রতি 100 গ্রাম প্রোটিনে কি পরিমাণ নাইট্রোজেন থাকে? 16 গ্রাম, ওকে। সাকিব শাহরিয়ার, তুমি আছো এখানে? রোল 3 সাকিব শাহরিয়ার। সাকিব শাহরিয়ার, Yes, sir. যারা যারা ফাঁকিবাজি করতেছো, কেউ যদি অনলাইন অন করে দিয়ে চলে যাও, তাদেরকে কিন্তু আমি আবার বলতেছি, তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে রাখবো, ঠিক আছে? ওকে, টাইপ অফ নাইট্রোজেন ব্যালেন্স। এই যে নাইট্রোজেন ব্যালেন্স নিয়ে আমরা প্রথমে যে কথা বললাম যে ইনটেক এবং আউটপুট, ঠিক আছে? এটার কিছু কি আছে? বেসিক টাইপস আছে, টাইপস অফ নাইট্রোজেন ব্যালেন্স। সেই টাইপগুলো কি কি? এট ফার্স্ট, জিরো নাইট্রোজেন ব্যালেন্স of or nitrogen equilibrium. Second is positive nitrogen balance. Second is positive nitrogen balance, and the third is negative nitrogen balance. Okay, এখন আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। ফার্স্ট, জিরো নাইট্রোজেন ব্যালেন্স। তোমরা কি স্লাইডগুলো দেখতে পাচ্ছ? Yes, sir, দেখা যাচ্ছে। Yes, sir. ওকে, গুড। জিরো নাইট্রোজেন ব্যালেন্স, জিরো এখানে বলা হচ্ছে জিরো, কিন্তু সেই জিরোটা মানে কি? দ্যাট মিন্স দ্যাট ইট মিন্স or it indicate the equilibrium. It indicate the equilibrium. Equilibrium means হচ্ছে সমান সমান, ওকে, equilibrium. So zero nitrogen is when nitrogen intake is equal to nitrogen output. That means now subjects are in zero nitrogen balance. যখন একজন মানুষ, when a person intake proper amount of protein and there is no problem in his or her liver, kidney, or if the patient is not suffer any kind of metabolic disease like as diabetes mellitus, osteoporosis, and if the patient has no malignancy, that means কোন রোগীর যদি কোনো লিভারের সমস্যা না থাকে, কোনো কিডনির সমস্যা না থাকে, তার যদি কোনো ধরনের ম্যালিগন্যান্সি বা কোনো কার্সিনোমা যদি না থাকে, হ্যাঁ, মানে একজন সুস্থ সবল একজন ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, in case of male or female, he or she is in zero nitrogen balance. তখন ওই ব্যক্তিটা কিসে থাকে? জিরো নাইট্রোজেন ব্যালেন্সে থাকে, তার মানে সে সুস্থ। That means the intake of nitrogen is equal to output of the nitrogen through feces, urine. All of you understand it? Yes, Yes, sir. Okay. Yes, sir. Now, the second one is positive nitrogen balance. পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আসলে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সটা কি? এটা হচ্ছে যে নাইট্রোজেন ইনটেক মোর দেন নাইট্রোজেন আউটপুট। যখন নাইট্রোজেনাস সাবস্ট্রেট, তোমার প্রোটিন ইনটেকটা কি হয়? বেশি হয়, ঠিক আছে, নাইট্রোজেন আউটপুটের তুলনায়। সেগুলো কি? এট ফার্স্ট ইজ এক্সাম্পল গ্রোয়িং ইনফ্যান্ট এন্ড চাইল্ড। কারণ কি? একটা বাচ্চা যখন বড় হয়, একটা ছোট বাচ্চা, তার গ্রোয়িংটা কিন্তু ভেরি কি র্যাপিডলি, একটা ইনফ্যান্ট বা একটা চাইল্ডের গ্রোয়িংটা কিন্তু খুব দ্রুত হয় গ্রোয়িংটা, ঠিক আছে? তখন কি হয়? লটস অফ অ্যামাউন্টস অফ প্রোটিন ইজ ইনটেক অর রিকোয়ার্ড ডিউ টু হিজ অর হার গ্রোথ। তার গ্রোথের জন্য অনেক পরিমাণে প্রোটিন দরকার,
ঠিক আছে, কিন্তু সেই পরিমাণে নাইট্রোজেন, the same amount of the nitrogen is not output, এবং তার এটাতে কি হচ্ছে, প্রোটিন ইনটেকটা বেশি হচ্ছে। প্রেগন্যান্ট ওমেন আমরা কি বলি, যারা গর্ভবতী মাদেরকে বলি না যে আপনি যদি 1 টুকরা মাছ খাইতেন সেটার জায়গায় 2 টুকরা খান, 1 টুকরা মাংস খেলে সেটার জায়গায় 2 টুকরা মাংস খান, কেন? ফর গ্রোয়িং অফ দ্য চাইল্ড, দ্য ইনফ্যান্ট, মানে বাচ্চাটা যে ফিটাস, গ্রোয়িং অফ দ্য ফিটাস, ফিটাসের গ্রোয়িং এর জন্য আমরা বলি। তখন তার কি হচ্ছে, নাইট্রোজেন ব্যালেন্সটা বেশি, মানে ইনটেকটা বেশি হচ্ছে না, প্রোটিনটা সে বেশি খাচ্ছে না। তেমনি হচ্ছে ল্যাকটেশন, দেন এই কজগুলোতে নাইট্রোজেনের ইনটেক বেশি হচ্ছে মোর দেন আউটপুট। আর হচ্ছে টিস্যু রিপেয়ার আফটার ইনজুরি, কোন একটা ইনজুরি হওয়ার পরে বডিতে যখন টিস্যুটা রিপেয়ার হয় তখনও কিন্তু এই যে প্রোটিনের ইনটেকটা বেশি হচ্ছে, বডিতে প্রোটিনের তোমার হচ্ছে নতুন প্রোটিন তৈরি হচ্ছে বেশি, নিউ প্রোটিন ইনক্রিজ, নিউ প্রোটিন সিনথেসাইজড ইন আওয়ার বডি। ওকে, administration of anabolic steroid, এক্ষেত্রে কি হচ্ছে, অ্যানাবলিক স্টেরয়েড। আচ্ছা, তোমরা কি ডোপিং শব্দটা শুনছো? অল এনিওয়ান হিয়ার দ্য টার্ম ডোপিং? ডোপিং? Yes, sir. Yes, sir. Yes, sir. where you hear the term doping or dope? So semiconductor. Sir, in HSC. Sir, of the Sport? purified semiconductor. না 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 না, ওইদিকে যাচ্ছ কেন তোমরা? Sir, brain related. হ্যাঁ, Brain Athlete related. গুলাকে doping. না 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 না, তোমরা দেখো না এই যে In sport, খেলোয়াড়দের, in athletics, Yes, sir. খেলোয়াড়দের- Athletics, sir. in sports. in sports, yes, good. যখন before starting athletic game, the athletes are going to some test in laboratory. তোমরা দেখো না কত অ্যাথলেটরা কয়েকদিন পর পর ধরা পড়ে, এই যে ডোপ টেস্টে পজিটিভ পাওয়া গেছে, পত্রিকা যেটা পড়ো ডোপ টেস্ট। আসলে ডোপ টেস্টটা কি, বডিতে তার সেরাম or ইউরিনে কোনো ড্রাগ আছে কিনা, is there presence of any drug or chemical substances which increases the performance of the athletes. This is totally illegal in whole world, in Olympic, in Eurocup, সব জায়গায় এটা হচ্ছে ইলিগেল, মানে অবৈধ। নেয় না, বলে যে ডোপ টেস্টে পজিটিভ পাওয়া গেছে। এরকম অনেক আছে, তোমরা ম্যারাডোনার নাম শুনছো? ম্যারাডোনা, ফুটবল প্লেয়ার ম্যারাডোনা, Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. এরকম ডোপ টেস্টে পজিটিভ। তারপর পাকিস্তানি অনেক ক্রিকেট খেলোয়াড় দেখবা যে ডোপ টেস্টে ওরা পজিটিভ হয়। আসলে কি, পারফরম্যান্স ইনক্রিজিং ড্রাগ ইনটেক করা। সো দিস ইজ এই যে দিস অ্যানাবলিক স্টেরয়েড, অ্যানাবলিক স্টেরয়েড, এনিওয়ান গিভ মি এ এক্সাম্পল অফ অ্যানাবলিক স্টেরয়েড? কেউ কি আমাকে অ্যানাবলিক স্টেরয়েডের একটা এক্সাম্পল বলতে পারবা? দেখি তোমরা কতটুকু পড়াশোনা করছো বা তোমাদের জেনারেল নলেজ কেমন। আরে এই যে বেটা এই রেসলিং করে যে ওরা কি নেয়, তোমরা এটা জানো না? যারা রেসলার, রেসলিং, ওরা যে একটা ড্রাগ নেয়, হ্যাঁ, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। This is this is the anabolic steroid. These are the steroid hormone. টেস্টোস্টেরন, এই ধরনের হরমোন গুলা কি হয়, দিলে কি হয়, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়। দ্যাট মিনস ইনক্রিজ প্রোটিন সিনথেসিস ইন ইউর সেল, তোমার সেলের ভিতরে প্রোটিন সিনথেসিস বেড়ে যাবে, বাড়বে। বুঝতে পারছো? এরকম তোমরা যারা দেখো বলিউডের যত নায়ক দেখো, বেশিরভাগই consume this type of anabolic steroid. So the mechanism is that this anabolic steroid increase protein synthesis, intracellular protein synthesis. So ultimately, these causes are main important factor for positive nitrogen balance. That means sodium, nitrogen
more than nitrogen output. All of you understand it? চুপ করে Yes, থাকো না, sir. তোমরা কি Yes, এখন sir. আবার দেখো? Yes, sir. দেখো এটা কিন্তু খুব মজার বিষয়, এই জিনিসটা কিন্তু খুবই মজার, ঠিক আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, দিস নাইট্রোজেন ব্যালেন্স। Now we see about negative nitrogen balance. Negative nitrogen balance. এটা কি? When nitrogen output exceeds the intake. যখন নাইট্রোজেনের আউটপুটটা ইনটেকের চেয়ে বেশি হয়ে যায় তখন এটাকে বলা হয় নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। So the example of the negative nitrogen balance are following surgery. যখন একজনের কোন একটা মানুষের যখন কি হয়, তার বিভিন্ন ধরনের বডিতে যে প্রোটিন গুলো আছে, প্রোটিন গুলো ব্রেকডাউন হয় না? there are breakdown of proteins. কোয়াশিওরকর, মেরাসমাস, এগুলো কি? কোয়াশিওরকর, মেরাসমাস, protein energy malnutrition. These are protein energy malnutrition disorder. Okay, so this protein energy malnutrition disorder কি হয় আসলে? In there is decreased calorie intake. In kwashiorkor there is decreased protein intake. তোমরা কি এই দুইটা পড়ো নাই? এই যে দুইটা ইয়েতে প্রোটিন মিনারেল Yes, sir. ভিটামিন protein energy malnutrition. So in these two disease or protein energy malnutrition disease or condition, these are not disease, these are condition, there is less sodium, less nitrogen intake, but nitrogen output is more. That means there is wasting of the muscle, wasting of the protein, destruction of the protein. So it is called negative nitrogen balance. So there is no balance between nitrogen intake and nitrogen. And advanced cancer or malignancy. All of you understand it? সবাই কি বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. বুঝতে পারছো তো? এই যে এটা জিরো নাইট্রোজেন ব্যালেন্স, Yes, sir. এক নম্বরে জিরো নাইট্রোজেন ব্যালেন্স, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, এবং প্রত্যেকটার কজ মেকানিজম সহকারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি উইথ মেকানিজম। ওকে, so deficiency of any one essential amino acid diet causes negative nitrogen balance. Deficiency of any one essential amino acid. তোমরা essential amino acid এর নামগুলো মুখস্থ করো নাই? ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, ফিনাইলঅ্যালানিন, স্টিরিন, মুখস্থ করছিল সবাই? essential amino acid আমি বলছিলাম না? This is very important. এই করছিলাম, essential স্যার। amino acid। আচ্ছা, এই কেন দরকার আমাদের এই essential amino acid গুলো দরকার কেন? Due to without participation of these amino acid, the important proteins in our body can't synthesized. Without participation of these essential amino acids. Understand? So deficiency of any one essential amino acid from diet causes negative nitrogen balance. Essential amino acid থেকে একটারও যদি তোমার deficiency থাকে, there is negative nitrogen balance হতে হবে। কারণ প্রোটিন সিনথেসাইজড হবে না। তো প্রোটিন সিনথেসাইজ কিন্তু নাইট্রোজেন তো প্রতিনিয়ত আমাদের বের হচ্ছে। Every day there is loss of nitrogen through our urine and feces. But the amount of nitrogen through protein is very decreased due to deficiency of the essential. So ultimately negative nitrogen balance, and this is very harmful for our body. This negative nitrogen balance is very harmful for our body.
এই জিনিসটাই বলা হয়েছে যে নাইট্রোজেন ব্যালেন্স ক্যান বিকাম if the endogenous body protein loss exceeds 30% of body protein. তোমার বডিতে যে প্রোটিন আছে এন্ডোজেনাস প্রোটিন যদি 30% বডি এন্ডোজেনাস প্রোটিন হয়, this is very too much harmful for body. আশেপাশে যাতে শব্দ না হয়, আমার এখানে শব্দ আসতেছে, আশেপাশে যাতে শব্দ না হয়। আমি কি তোমাদের বোঝাতে পারছি ব্যাপারটা যে কেন মানে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স ইজ টু মাচ ডেঞ্জারাস? जी सर। একজন বলছে শুধু। Yes, sir. এনি কোয়েশ্চেন? এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে? কারো কোনো বস্তু সমাধান পর্যন্ত পড়ানো হয়েছে? হ্যাঁ? No, sir. তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সো হাউ দিস নাইট্রোজেন আর লসেস ফ্রম আওয়ার বডি। একটা জিনিস মনে রাখবা, most of the nitrogen is losses through urine and the amount is more than 90%. More than 90% is losses through urine, and the rest are losses through sweat, stool, saliva, desquamated skin and nail. তার মানে তোমার যে নখ, আমরা যে নখ কাটি না, নখ কাটলেও আমাদের নখের সাথে কিছু পরিমাণে নাইট্রোজেন বের হয়ে যাচ্ছে। desquamated skin, স্কিন, আমাদের শরীরে যে স্কিন আছে প্রায় কিন্তু স্কিনের আপার যে লেয়ারটা, সেই লেয়ারটা কি হচ্ছে, উঠে চলে যাচ্ছে, নতুন স্কিন ফর্মেশন হচ্ছে, নতুন সেল ফর্মেশন হচ্ছে, এপিথেলিয়াল লাইনিং নতুন ভাবে গ্রোইং হচ্ছে। তো যেটা চলে যাচ্ছে সেই desquamated স্কিনের সাথেও কিছু পরিমাণে নাইট্রোজেন লস হচ্ছে। Some amount of nitrogen is losses, this is very small amount, is losses through desquamated skin, our saliva, our sweat. Now in urine, okay, all of you see the slide, Yes sir। Yes, sir. okay. Yes, So sir. nitrogen, শোনো, so this nitrogen are losses through urine by urea 80%, urea not ia, this is ea, okay, urea, through urea 80%, ammonia 3%, creatinine 5%, uric acid 2% and other undetermined substance 5%. এইগুলো তৈরি করেই হচ্ছে কি নাইট্রোজেন আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ওয়ে অফ disposed of nitrogen from our body. All of you understand it? তোমরা কি বুঝতে পেরেছো? Yes sir। Okay, thank you. Yes, sir. Now we start about catabolism of protein. Catabolism of protein. Okay. Catabolism of protein এ যদি আমি শুরু করি প্রথমেই, what is transamination থেকে একটি আলফা কিটো অ্যাসিডে অ্যামিনো গ্রুপটা কি হবে, ট্রান্সফার হবে। এই যে দেখো তোমরা আমি একটা তোমাদের নিয়ে দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, দেখো এই যে দেখো, এই যে দেখো এটা কি, একটা আলফা অ্যামিনো অ্যাসিড। ওকে, all of you see the picture? তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? Yes, sir। Yes. এই যে দেখো এখানে একটা কি আছে, এনজাইম অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। Yes, sir. কি বলো, এনি প্রবলেম? ওকে, সো আলফা অ্যামিনো অ্যাসিড আর এটা হচ্ছে আলফা কিটো অ্যাসিড। তোমরা কি দেখেছো এই যে এখানে হাইড্রোকার্বনটা আছে, এই যে কার্বন এবং হাইড্রোজেন, from here the amino group is transferred to alpha keto acid and ultimately you see simultaneous production of alpha keto acid, and the site of this transamination is liver, kidney, heart and skeletal muscle.
liver, kidney, heart, and skeletal muscle. Okay. So the compartment of the transamination. This is the first catabolic reaction of the protein metabolism. This is the first catabolic reaction. Catabolism. That means the breakdown. Here breakdown is already started. Breakdown of the amino acid is already started. আমি তোমাদের অ্যামিনো অ্যাসিডের ইউজ গুলো বলছিলাম না, যে কিভাবে অ্যামিনো অ্যাসিডের ইউজ হয়। ওই যে অ্যামিনো অ্যাসিড আলটিমেটলি ট্রান্সঅ্যামিনেশন হয়ে কার্বন স্কেলিটন ফরমেশন করে, আলটিমেটলি ফরমেশন অফ carbon skeleton. Understand? So the transamination is transfer of amino group from alpha amino acid to alpha keto acid with simultaneous production of alpha amino acid and alpha keto acid. মানে একটা amino acid থেকে একটা keto acid এ amino group যাচ্ছে, নতুন একটা কি হচ্ছে alpha amino acid এবং alpha keto acid ফরমেশন হচ্ছে। এই যে ছবিটাতে দেখেছো, from glutamate to alpha keto glutarate transfer of the amino group. একই সময় কি হচ্ছে দেখো, পাইরুভেট থেকে from pyruvate to alanine, formation of pyruvate to alanine. This is a example of transamination reaction. This is the example of transamination reaction. Okay. So the site, তোমাকে পরীক্ষা কোশ্চেন করাবে যাও, what is the site of the transamination reaction? The site are একদম সাথে সাথে যারা মুখস্থ করে দিবা, কোথায়? লিভার, কিডনি, হার্ট এন্ড স্কেলেটাল মাসল। অনেকেই শুধু লিভার বলে চুপচাপ বসে থাকে, যে না না, not only liver, in kidney, heart, skeletal muscle transamination compartment is cytoplasm, not mitochondria, not nucleus. Only in the cytoplasm transamination reaction is occur. And you see, এই যে আমি যে তোমাদেরকে যে ছবিটা দিয়েছি, যে পিকচারটা দিয়েছি, তোমরা অবশ্যই রিটেনে পিকচারে দিতে হবে। You must depict this picture in your written exam. When the question is came, define transamination or short note about transamination. Okay. So alpha ketoglutarate, that means keto acid with production of amino acid. Alpha ketoglutarate is converted to glutamine. Oxaloacetate is converted to aspartate. Pyruvate is alanine. You see here, there is a amino acid with a pyruvate, that means keto acid, and formation of keto acid and alanine. That means in pyruvate, this is a keto acid converted to alanine, a amino acid. So pyruvate ki amino acid na keto acid? Keto acid. keto Keto acid. acid. এই জিনিসটা যাতে কোনো ভাবে Keto yes good, এটা যাতে কেউ যদি এটা অ্যামিনো অ্যাসিড বলো, তার কিন্তু একদম প্রথমে কিন্তু সে বিপদে পড়ে যাবে। This is not a amino acid, this is a keto acid, pyruvate. Okay. And you see, from aspartate and alpha ketoglutarate, ultimately from oxaloacetate and glutamate. Okay. From aspartate and pyruvate, from oxaloacetate and alanine. So what are the enzymes participate in transamination reaction? The enzymes are glutamate transaminase, aspartate aminotransferase, and alanine aminotransferase. These enzymes are participate in transamination reaction within the cell. And very interesting matter is that we use these two enzymes, aspartate aminotransferase and alanine aminotransferase, in doing our liver function test to see the function of hepatocyte. আমরা ক্লিনিক্যালি কোনো লিভারে কোনো প্রবলেম আছে কিনা সেগুলা ডায়াগনোসিস করার জন্য এই এনজাইমগুলো দেখি। and in between this AST and ALT, ALT is specific for hepatocyte, ALT is specific for hepatocyte. So this is too much important. Okay, AST and ALT. So what are the cofactors for transamination reaction? The cofactors are pyridoxal phosphate, that means vitamin B6. তাই তোমাদেরকে যখন কোশ্চেন করা হবে যে কোফ্যাক্টরটা কি, তোমরা কিন্তু আনসার দিতে পারো, সেটা কি হবে? pyridoxal phosphate. আচ্ছা, pyridoxal phosphate কার কোএনজাইম? B6. Vitamin B. Okay, good. And
the product is alpha amino acid and alpha keto acid. Okay, so এটা হচ্ছে তোমার মেইন ক্যারেক্টারিস্টিক্স and mainly তোমরা একটা জিনিস মনে রাখবা, usually 3 keto acid mainly participate in transamination reaction. They are কি alpha ketoglutarate, oxaloacetate and pyruvate. আমার রবে oxaloacetate, pyruvate and alpha ketoglutarate. একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে all amino acid except lysine, threonine and proline undergo transamination. তিনটা কি তিনটা? lysine, threonine and proline এই তিনটা transamination reaction-এ যায় না, তারা transamination reaction-এ participate করে না। মনে থাকবে এটা lysine, threonine, proline, lysine, threonine and proline. Lysine, threonine and proline. Okay, except these three, all the amino acids participate in transamination reaction. So ultimately, what are the importance of this reaction? The main importance is funnel of alpha amino acid to alpha glutamic acid. That means funneling of amino group of different amino acids ultimate to alpha ketoglutarate to form glutamate. Main টার্গেটটাই হচ্ছে ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে আমরা গ্লুটামেট ফর্মেশন করি আমাদের সেলের ভিতরে, এটা মেইন ইম্পর্টেন্স। The second is formation of carbon skeleton of amino acid. Amino acid এর carbon skeleton টা আমরা বের করে নিয়ে আসি, formation of carbon skeleton of the amino acid, and later on then they are oxidized and generate energy. যখন এই কার্বন স্কেলেটনটা চলে আসে after transamination and deamination, this skeleton of the carbon of amino acid ultimately utilized for glucose production, keto acid formation, ketone body formation. এগুলো তোমাদের বলা হয়েছিল না যে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। সো আমাদের বডিতে কোনোভাবেই অ্যামিনো অ্যাসিডগুলো নষ্ট হয় না, ইউটিলাইজ হয়, হওয়া শেষে to maintaining the nitrogen balance. After maintaining of the nitrogen balance, the excess amount of nitrogen is losses from our body. এই যে এবার বুঝতে পারছো তো নাইট্রোজেন ব্যালেন্সের সাথে আমি কিভাবে কোরিলেশন করলাম ট্রান্সঅ্যামিনেশন? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট? সবাইকে আজকে ক্লাস বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. কারো কোনো কোশ্চেন, Yes, sir. এনি Yes, কোশ্চেন sir. অ্যাবাউট টুডে টপিকস, এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন তোমরা করতে পারো এই টপিকস রিলেটেড। এনি কোশ্চেন? No, sir. কারো কোনো কোশ্চেন নাই, তার মানে কি নাকি? ঠিক আছে, ওকে। একটু পরে তোমাদের ফিজিওলজি লেকচার ক্লাস আমাদের লাভলি ম্যাডাম, তোমাদের প্রফেসর লাভলি ম্যাডামের সাথে। তোমরা অনলাইন থেকে চলে যেও না, ম্যাডামের ক্লাসে তোমরা অংশগ্রহণ করো সবাই। আজকে এখানেই, পরবর্তীতে আমরা ডিএমিনেশন দিয়ে শুরু করব। নেক্সট ক্লাস কি বারে? শনিবার। ওকে, নেক্সট ক্লাস কি বারে আমাদের? আমার সাথে তোমাদের শনিবার, স্যাটারডে ইজ মাই নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ অল। এবং যা আসসালামু আলাইকুম। বাসায় শেষ করে ফেলো, বাসায় এগুলো পড়ে ফেলো, এগুলো আমাদের পরবর্তীতে আইটেম নেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।